হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম একটা যোগা এক্সারসাইজের ভিডিও এবং তার সঙ্গে কিছু কথোপকথন শেয়ার করব। আমাদের শীত যাই যাই করেও আমাদের এত ভালোবাসে, ছেড়ে যেতে পারছে না। সরস্বতী পুজো চলে গেলে অনেকে বলে শীত চলে যাবে, শিবরাত্রি চলে গেলে শীত চলে যাবে, কিন্তু হাওয়া দিলেই বেশ শীত লাগে। সকাল দিকে বা রাতের দিকে হালকা ঠান্ডা পড়ে, আর সেই ঠান্ডাটাকে যদি আমরা গার্ড না করতে পারি তাহলে আমাদের সকলেরই কিছু না কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। কাশি, ঠান্ডা, গা ম্যাজমেজে ভাব, জ্বর জ্বর ভাব এগুলো হতে থাকে। তাই এই সময় একটু নিজেদের প্রোটেকশন করে রাখা ভালো। সেই জন্য সকালের দিকে আমি চেষ্টা করি, যেহেতু একটু হাঁটতে হয়, হাঁটাহাঁটি করতে হয়, সকালে একটু ছাদে হাঁটি। তারপর তো আরও আছে যে যা করার সেসব তো আছেই। তবে সামনে আসছে দোল, বসন্ত উৎসব, এগুলোর জন্য আমাদের যোগব্যায়াম ক্লাসে এবং পাড়ায়, ক্লাবে, বিভিন্ন অনুষ্ঠানে একটু পার্টিসিপেট করি। সেই হিসাবে কিছু প্রস্তুতি নিতে হয়, সেসব প্রস্তুতি নেব। শান্তিনিকেতনেও আগে পরে যাই, পুরো বসন্ত উৎসবের মধ্যে থাকি না, তার আগে পরে একটু যাই। এগিয়ে আসলাম জানুয়ারিতে, কিন্তু একটু ফাঁকা ফাঁকাই ছিল, খারাপ লাগেনি। তা কিছু সোনাঝুরি থেকে কিছু কেনাকাটার ব্যাপার ছিল, সেগুলো মন মতো পাইনি, কেননা সেদিন বুধবার ছিল, বন্ধ ছিল সোনাঝুরির হাট। এমনি ফাঁকার মধ্যে ঘুরে এসেছিলাম। যাই হোক, কবিগুরুকে বাদ দিয়ে তো কোনো কিছু ভাবতেই পারা যায় না। আর সেখানে গেলে এমনিতেই মনের একটা অন্যরকম শান্তি, আনন্দ এসব মিলেমিশে যায়। আর বন্ধুরা মিলে গেলে বা পরিবারের মোটামুটি অনেকের সঙ্গে গেলেই ভালো লাগে। একা যদিও ভালো লাগে না, একা যাওয়া হয়নি কখনো। খুব ভালো জায়গা, সেখানে গেলে সকলেরই মনের মধ্যে একটা কবিগুরুর যে পদচিহ্ন, যে পায়ের ধুলো মিশ্রিত সেই শান্তিনিকেতন, সেগুলো ভাবতে গেলে মনের ওপর একটা অনুভূতি চলে আসে। তা কবিগুরুর বই আমি দুবেলায় একটু দেখি। কখনো ছোটোবেলার বিভিন্ন বই, যেরকম আজকে নিয়ে বসেছি কবিগুরুর বই, শিশুভোলার বইয়ের বিভিন্ন টবিতাগুলো আছে, সেগুলো একটু দেখি। শিশুভোলা বই, এগুলো টবিতাগুলো একটু দেখি। তারপরে গীতাঞ্জলি রয়েছে, গীতাঞ্জলি গান টানগুলো মনকে ছুঁয়ে যায়। যখনই মনের মধ্যে বিভিন্ন রকম কষ্টদায়ক কিছু মনে পড়ে, তখনই কবির গানের বইটা নিয়ে বসি, খুলে বইটা পড়ে গানগুলো একটু দেখি, মুখে মুখে বলি, মনটা ভালো লাগে। যদিও আমি গান নিয়ে কিছুই, গান সম্বন্ধে জানি না, শুনতে ভালোবাসি এবং পড়তে ভালোবাসি। সেই জন্য এসব বই আমার কাছে থাকে। আমি যখনই পারি একটু যত্ন করি বা একটু নাড়াচাড়া করি, দেখি। এগুলো জীবনকে অনেক কিছু শেখায়। সময়ের অভাবে অনেক কিছু হয়ে ওঠে না, কিন্তু যখনই সময় পাওয়া যায়, সে সকাল হোক রাত হোক, একটু না একটু না ছুলে মনের শান্তি আসে না। যাই হোক, বসন্ত উৎসবের জন্য একটু প্রস্তুতি নিতে হবে, সেই জন্য বইগুলো একটু বেশি করে দেখতে হবে। সেই হিসাবে বইগুলোর সঙ্গে আবার যোগাযোগ ভালোভাবে হবে, বেশ কিছুদিন চলবে, কাছাকাছি থাকবে বইগুলো। আচ্ছা, যাই হোক, এখন যোগব্যায়ামের দিকে আসি। যোগব্যায়ামের মধ্যে শিবরাত্রি চলে গেল। মহাদেব আমাদের এক যোগী দেবতা, সবসময় ধ্যান মুদ্রায় থাকে। ধ্যান মুদ্রায় থেকে সে অনেক শান্ত থাকে। আমাদের প্রত্যেক মানুষেরই ধ্যান মুদ্রা এবং
মেডিটেশন করা, ওমের উচ্চারণ করা, এগুলি খুবই দরকারি, মনকে শান্ত করে। আমরা আমাদের মহাদেব যে শিবরাত্রি চলে গেল, মহাদেবের বিভিন্ন মূর্তিতেই ধ্যান মুদ্রায় মহাদেব বিরাজমান। সে যখনই ধ্যান মুদ্রা থাকে তখনই পৃথিবীর সব কিছু একটা শান্ত, কিন্তু তাকে যদি কখনো রাগিয়ে দেওয়া হয় সে তাণ্ডব লীলাও চালায়। তাই মহাদেব হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয় সব কিছুর একাধারে অধীশ্বর। তাকে স্মরণ করে আমরা সব কাজে যদি নিজেদের মনে উৎসাহ আনতে পারি তাহলে আমাদের মনের অনেক স্থিরতা আসে। আর সেই ধ্যান মুদ্রাকে আমরা যোগব্যায়ামে খুব গুরুত্ব দিই। যা ধ্যান মুদ্রা, মেডিটেশন এগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস যা যোগের মনের স্থিরতা আনে। একদম ছোট শিশু থেকে শুরু করে সকলের মধ্যে এই মেডিটেশন, ধ্যান মুদ্রা, ধ্যান করা, ঈশ্বরের চিন্তা করা, সেটা আমাদের দুই ভুরুর মাঝখানে এখানটায় আমাদের জ্ঞান মুদ্রা, আজ্ঞাচক্র, তার ওপর আমাদের মুদ্রায় বসে কিছুক্ষণের জন্য হলে, মিনিট পাঁচেক হলেও যদি একটু স্থিরভাবে বসে মনে স্থিরতা আনা যায় তাহলে মনে হয় শরীরের দেহের অনেক শান্তি প্রাপ্ত হয়। এখন আমি একটু ধ্যান মুদ্রাই করব। ধ্যান মুদ্রায় বসে আমি একটু কাউন্টিং করব। কাউন্টিং যারা না করবে, ঈশ্বর চিন্তা করবে, ভালো কিছু পজিটিভ চিন্তা করবে। আকাশ, পৃথিবী, শূন্য, মহাশূন্য, আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, মনে হয় যেন বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন পৃথিবী একটা মহাশূন্যের ওপর ভাসছে, সেরকমই আমাদের মনে একটা চিন্তাভাবনা এনে ধ্যান মুদ্রায় বসতে হয়। এই মুদ্রায় বসলে মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, শরীরকে শান্ত হালকা মনে হয়। কিন্তু আমরা সেরকম কোনো যোগী না, কিন্তু মনের ভাবটাকে সেইভাবেই রাখার চেষ্টা করতে হবে। যোগীদের ওপরই আমাদের দৃষ্টি থাকবে। সেই সব যোগীরা যারা ধ্যানে বসে আছে তাদেরই চিন্তাভাবনা আমাদের এই জ্ঞান মুদ্রায়, আজ্ঞাচক্রে আমাদের আনতে হবে এবং তার ছবি আমাদের চোখের সামনে ধরে রাখতে হবে। চোখ বন্ধ করে সেরকম চিন্তাভাবনা করেই ধ্যান মুদ্রা করতে হবে, তখন শরীরটা হালকা হয়ে যাবে। যাদের ঘুমের অসুবিধা আছে তারা ঘুমানোর আগে ধ্যান মুদ্রা করতে পারে। বা কেউ রেগে গেলে, খুব যার রাগ, সে যদি নিজেকে শান্ত করার চেষ্টা করে তখন তাকে ধ্যান মুদ্রায় বসে 100 থেকে 1 এরকম করে কাউন্ট করতে হবে। 100-এর পর থেকে শুরু করতে হবে, 100-এর পর 99, এভাবে কাউন্ট করতে করতে 10-তে এসে স্থির হতে হবে। এবং মনে মনে এই ধরনের যারা মেডিটেশনে বসে আছে তাদের ছবিগুলো আমাদের কল্পনা করতে হবে। আর কোনো কথা তো চলবেই না। আমি কথা বলছি ঠিকই, আমার এটা অন্যায় করা হচ্ছে, কিন্তু বোঝাতে হলে তো করতেই হবে। আমি অন্যায়ভাবে কাজ করছি, এটা করা একদমই ঠিক না, কিন্তু বোঝাতে হলে এটা আমার করতে হবে বলেই আমি করছি। তাও আমি একটু নিজেকে চুপ করে একটু থাকার চেষ্টা করছি। তারপরে দুটো হাত গরম করে চোখ খুলে নেব। ওম শিবায় নমঃ, ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ।
আমি শিব ঠাকুরের ছবি আমার চোখের সামনে রেখে ধ্যান করলাম বলে তার নাম স্মরণ করেই হাতটা গরম করে চোখটা খুললাম। এভাবে সকলে সারাদিন ভালো কাটুক, সকলে সুস্থ থাকুক এই কামনা নিয়ে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটার পাশে থাকবে। এখন মতো রাখছি। বাই। সবাই ভালো থেকো।